রেকর্ডিং শুরু করে দিলাম। আপনারা সবাই ভাইটে গিয়া হচ্ছে প্রজেক্ট সেট আপ দিয়ে ফেলেন, ঠিক আছে? প্রজেক্ট সেট আপ দিবেন এই যে, আর টেলউইন্ড ইনস্টল করে ফেলেন, ঠিক আছে? পাশাপাশি রিড্যাক্স প্যারাস সেট আপই যা প্যারা। হ্যাঁ, রিড্যাক্স টুল কিট। রাহাত ভাই রিড্যাক্স পারেন না? আজকে আপনি শিখেন তাহলে। কেন? আরে আসেন আসেন। কেন? বাসায় ঝগড়া করছেন নাকি? ভাইয়ের সাথে ঝগড়া করবেন না, প্রোগ্রামার মানুষ, কবে জানি কোট করে বোম মেরে উড়ে দেয়। সাংসারিক জীবনে আচ্ছা, আপনাদের সাংসারিক জীবন আছে তাইলে ওকে ভাই, আমি কিন্তু কিছু বলি নাই ভাই। আমার না না, আমি বিয়ে করে করবো কি? টেলউইন্ড ইনস্টল দেন। আমরা হচ্ছে এটা কোড স্পেস ডট দিয়া ওপেন করে নিলাম। হ্যাঁ দাঁড়ান, আগে আগে চালাকি করেন কেন? যে টেলউইন্ড পর্যন্ত দিতে বলছি টেলউইন্ড পর্যন্ত দেন সেট আপ। এই হাসিবের মতো বেশি বুঝলে হবে না। তাতে কি হয়েছে? ওইটা তো সবার হোমওয়ার্ক ছিল যে এটা এডিট করে যে যেমনি পারেন দিয়ে দিবেন। হ্যাঁ, কিন্তু কেউ হোমওয়ার্ক দেন না, আমি কিন্তু খুব ব্যথিত। আরে আমার সাথে একটা সেলফি আছে, কি হয়েছে? আমার সাথে কি সবার সেলফি আছে? আপনাদের আছে? তা আমি কি আপনারা ভাই, তাদের কাছে কিন্তু অপশন ছিল না বাইরে এদিক সেদিক র্যান্ডমে দাঁড়ানোর, কিন্তু না, তারা এই ঘাড়ের পাশ দেই, রাহাত বের একদম ঘাড়ের পাশ দিয়ে। হ্যাঁ, তাই ওরাও আসতে চাইছে, আমি ওদেরকে না করবো? দেখেন দেখেন মায়ে দেখেন, দৌড় মে যে কোনো একটা পাইল হয়েছে মানে। এমার্জেন্সি তো আপনার, আমারও তো এমার্জেন্সি নেই। মাহির ভাইয়ের মতো নাকি? আচ্ছা যাই হোক, আমরা এখন পড়ালেখা ফেরত আসি। এখন না পারলেই হচ্ছে দেখবেন অনেক। এখন সেট আপ দিছেন? ভাই টেলউইন্ড পর্যন্ত দিতে বলছি, টেলউইন্ড পর্যন্ত দেন। দিছেন? কি দিছেন? ওকে, ভেরি গুড। npm রান ডেভ দিয়ে হচ্ছে আমরা প্রজেক্ট চালু করে নিলাম। আজকে কিন্তু খুবই কেয়ারফুলি দেখবেন, কারণ আজকে অনেক জিনিস বোঝার আছে, ঠিক আছে? কি দেখলে আমি করলে বুঝেন? তা ওইটাই দরকার। কি না
ধরেন আমি নাইলে আর 3টা ক্লাস পর থাকবো না। আজকে এইভাবে বলতো আপনাকে তো মিস করব মিস করবেন? আচ্ছা আসেন, সমস্যা নেই, তো মনে করব আমরা সবাই সবাইকে মিস করব। না আপনারা আসলে তো আর পাবেন না আমারে। আসেন আমরা কনসেপ্টে ফেরত আসি। এই দেখেন আমাদের হচ্ছে আগে নর্মালি যদি আমরা রিয়াক্টে কোনো কিছু একটা বানাইতাম, ধরেন অ্যাপ ট্যাপ, এটা ধরেন আমাদের সেই অ্যাপ, ঠিক আছে, বিখ্যাত অ্যাপ। তো এটা হচ্ছে আমি একটু লিখি অ্যাপ ডট জেএসএক্স। সবাই মনোযোগ দিয়ে শুনেন যদি বোঝার ইচ্ছা থাকে, নয়তো মাঝখান দিয়া যদি চিল্লানি দিয়ে ওঠেন যে স্যার বুঝি নাই, তাইলে বিপদ। এখন আপনারা এটা কি বুঝছিলেন যে আমরা স্টেট লিফটিং করতাম না শুরুতে? স্টেট লিফটিংয়ের যে অল্টারনেটিভ হিসেবে কনটেক্সট এপিআই আসছিল আমাদের কাছে, মানে অল্টারনেটিভ বলতে স্টেট লিফটিং করলে আমাদের প্রপস ডিলিং করতে ঝামেলা হতো। মানে এরকম ধরেন এই যে প্রথমে আমরা একটা প্রজেক্ট করছিলাম না এরকম, যে পাশে হচ্ছে প্রোডাক্ট থাকবে আর এই পাশে হচ্ছে আপনার কার্ড থাকবে নাকি? তো এই কার্ড থাকলে এই প্রোডাক্টের মধ্যে প্রোডাক্টস আর কি, প্রোডাক্টসের মধ্যে ধরেন আবার এই প্রোডাক্ট থাকতো এরকম নাকি? এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ডট জেএসএক্স, ঠিক আছে, প্রোডাক্টস ডট জেএসএক্স। আর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে। তো এরকম ছিল না আমাদের লেয়ারিং। তো এইটার মধ্যে যদি কোনো ইভেন্ট ট্রিগার হইতো, এই জায়গায় ইভেন্ট হইতো, সেই ইভেন্টারে আমরা উপরে নিতাম কেমনে, বা ওই ইভেন্ট যেই কোন কম্পোনেন্টের উপরে হয়েছে বা কোন প্রোডাক্টের উপরে হয়েছে সেটা আমরা উপরে নিতাম কেমনে? এই জায়গা থেকে একটা ফাংশন পাঠাইতাম নাকি? ফাংশনটা মূলত কী ছিল? আমাদের প্রতিনিধি নাকি? ওরে পাঠাই দিয়া তারপর এই প্রত্যেকটা হয়ে যাইতে হতো না? প্রথমে এইটা আসতে হতো, এর রিসিভ করা লাগতো, তারপর ও রিসিভ করে ওরে দিত। এরকম যদি আপনার ধরেন 10টা লেয়ার থাকতো, তাইলে 10টার মাঝখানে যতজন আসে সবাইরে পাস করতে হতো না? এই প্রপস ডিলিংটা কি ঝামেলার ছিল না? তখন আমরা কি একটা সলিউশন বের করলাম যে আমাদের হচ্ছে তাইলে ওরে একটা কনটেক্সট বানাইয়া তারপর ওর হচ্ছে ওরে র্যাপ করে দিই, এরকম আমরা র্যাপ করে দিতাম না একটা কনটেক্সট বানাইয়া? তারপর কি এই কনটেক্সট থেকে আপনার ডাটা যা হইতো বাকি সব তোর চাইল্ড, তাহলে চাইল্ডগুলো থেকে আরামসে অ্যাক্সেস করা যাইতো আর কি, ঠিক আছে। তো সেটা করা গেলে এখন ধরেন আপনার কনটেক্সট যদি অনেকগুলো হয়ে যায়, ধরেন আমার এইটা হচ্ছে ইউজার কনটেক্সট, তারপর হইতে পারে আপনার এটা প্রোডাক্ট কনটেক্সট আসছে, সেটাও তো র্যাপ করে দেবেন নাকি? তারপর ধরেন আরও কিছু কনটেক্সট আসলো, সেটা হচ্ছে কী হতে পারে, ধরেন কার্ডস, এরকম অনেক থাকতে পারে না? তারপর ধরেন আপনার আবার ওয়েবসাইটে আপনি সাবস্ক্রিপশন বেছেন, তাহলে প্রিমিয়াম ইউজার্স থাকতে পারে। এরকম করলে কিন্তু অনেক কনটেক্সট হয়ে যাবে, মানে বড় প্রজেক্ট হইলে। কমপ্লিকেশনটা হচ্ছে তাইলে এইটা এরকম করতে থাকলে আমাদের অ্যাপটাও কমপ্লিকেটেড হয়ে যাবে, পাশাপাশি হচ্ছে আমরা ওই যেই স্মুথনেসটা পাইতাম সেই স্মুথনেসটাও পাবো না। তা আমাদের সামনে তখন কি আসে? তখন আসে হচ্ছে রিড্যাক্স, ঠিক আছে, বড় প্রজেক্টের ক্ষেত্রে। ছোটো প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু কনটেক্সট এপিআই বেটার আর কি, ঠিক আছে। তা আমরা আবার অ্যাপ ডট জেএসএক্স ফাইলটা বানাইলাম, এই জায়গায় ধরেন অ্যাপ ডট জেএসএক্স। এখন আমরা যে রিড্যাক্সে করব, রিড্যাক্সে হচ্ছে কি আমাদের জানেন ও একটা গ্লোবাল স্টোর দেয় আমাদের। গ্লোবাল স্টোরটা হচ্ছে কাইন্ড অফ এরকম, এই গ্লোবাল স্টোরের মধ্যে আমার যত স্টেটস থাকে আর কি, ঠিক আছে, গ্লোবাল স্টেটস আর কি, ঠিক আছে। এটার অফিসিয়াল নাম হচ্ছে ধরেন আমরা স্টোর দিলাম, এই যে একটু বড় বানাই দিই, স্টোর, ঠিক আছে। এটার মধ্যে আমাদের গ্লোবাল যতগুলো স্টেটস থাকে সেগুলা কনটেক্সট টিপে দেখছি না আমরা স্টেটগুলো গ্লোবালি অ্যাক্সেস করতে পারি, মানে ওইগুলো গ্লোবাল স্টেট হইতো আর কি, সব অ্যাপ থেকে অ্যাক্সেস করা যেত। সো এখন আমাদের এই স্টোরের মধ্যে থাকবে সেই স্টেটসগুলা, ঠিক আছে। এখন আপনি এটা থেকে যখন ডাটা অ্যাক্সেস করতে চাইবেন, ধরেন এটা আমাদের স্টোর, অবভিয়াসলি এটা থেকে আমরা ডাটা অ্যাক্সেস করব, কোন জায়গায় করবো? অ্যাপ ডট জেএসএক্সে। তাইলে হচ্ছে আপনি যখন এটা থেকে এটার কোনো কম্পোনেন্টে ডাটা অ্যাক্সেস করবেন, তখন হচ্ছে আপনি রিড্যাক্স আপনারে বলে যে ঠিক আছে ভাই, তাইলে আমার কাছে হচ্ছে ইউজ সিলেক্টর আছে, একটা হুক ইউজ দিয়ে যেটা শুরু হয় সেগুলো কি হয়?
এই যে ইউজ সিলেক্টর, ঠিক আছে, ইউজ সিলেক্টরের মাধ্যমে হচ্ছে আপনি এই স্টেটগুলো সব পাবেন। মানে ইউজ সিলেক্টর কল করে দিয়া ওর মধ্যে আপনি একটা, মানে ওটা কোডে গেলে আরও ভালো বুঝবেন, ওর মধ্যে ধরেন স্টেটগুলো থাকে, সেই স্টেটগুলো আপনি রিটার্ন করে দিলে এই জায়গায় যত স্টেট থাকবে সবগুলো পাবেন। তারপর আপনি হচ্ছে এই জায়গায় ডাটা অ্যাক্সেস করতে পারেন। এখন ধরেন আপনার কাউন্ট ইকুয়াল হচ্ছে এই জায়গায় 0 করে দিলাম আর কি আমরা, ঠিক আছে, এই যে কাউন্ট 0। এখন কাউন্ট যদি 0 হয়, এই যে ডাটা তো পাইলাম, কিন্তু এই ডাটাটা হচ্ছে আমার রিড অনলি ডাটা, বুঝেন, শুধু পড়তে পারবেন কিন্তু ডাটা ম্যানিপুলেট করতে পারবেন না। তো এই ডাটা যদি রিড অনলি হয় তাহলে এটা তো আমাদের ঝামেলা না, কারণ আমরা যদি চাই ধরেন এই জায়গায় একটা বাটন থাকবে, সেই বাটনে ক্লিক করলে যেন হচ্ছে এই কাউন্টটা বাড়ে, কিন্তু রিড অনলি ডাটা, তাহলে তো আমি কাউন্টার চেঞ্জ করতে পারতেছি। তো তখন হচ্ছে রিডাক্স আপনারা বলতেছে তুমি তাহলে এই ওয়েতে চেঞ্জ না করতে পারলেও তোমার আমি কিছু অ্যাকশনস দিতেছি, মানে তুমি কিছু হচ্ছে রিডিউসার্স বানাবা যেইগুলো হচ্ছে তোমার অ্যাকশন হিসেবে বিহেভ করবে, এবং অ্যাকশন তুমি যদি পারফর্ম করতে চাও তখন ও হচ্ছে এই যে তোমার আমাদের অ্যাকশনগুলো থাকবে এরকম। অ্যাকশনগুলো কি আপলোড দিয়েছি? আগে কনসেপ্টটা বুঝেন, কোডের কথা আগে চিন্তা করেন না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ধরেন এই জায়গায় কোনো একটা কিছু ক্লিক করার পরে কোনো একটা অ্যাকশন পারফর্ম হবে, ঠিক আছে, সেই অ্যাকশনটা হতে পারে আমরা এটা বাড়াবো আর কি, ঠিক আছে। তো অ্যাকশনটা যখন আসবে তখন হচ্ছে ওই অ্যাকশনটা আমাদের কিছু রিডিউসার্স বানানো থাকবে, স্লাইস আর কি, বুঝছেন, মানে এই যে স্টেটস যেগুলো বলছিলাম না, এইগুলোর সিঙ্গেল স্টেট আর কি, সিঙ্গেল করে, হ্যাঁ। ধরেন এইটা হইতে পারে কি আপনাদের, এটা ধরেন ইউজারের, ঠিক আছে, এটা ধরেন প্রোডাক্টের, হ্যাঁ, আর এটা হচ্ছে কার্টের স্টেট। তাহলে এইগুলোর মধ্যে হচ্ছে আমার ওই অ্যাকশনগুলো ডিফাইন করা থাকবে, ঠিক আছে। ডিফাইন করা থাকলে এখন ধরেন আমি এই কাউন্টের এই অ্যাকশনটা বাড়াতে চাইতেছি, আর এটা হচ্ছে আমাদের এই যে কাউন্টের অ্যাকশন, ধরেন এটা কার্ট না, এখন কাউন্ট বানাইলাম আর কি। কাউন্টের অ্যাকশন হলে এটার মধ্যে হচ্ছে আসবে পারফর্ম করতে বলছে কি ইনক্রিমেন্ট, ও ইনক্রিমেন্ট পারফর্ম করে গ্লোবাল স্টেটে আপডেট করে দিবে, এবং আপনি গ্লোবাল থেকে আবার ওই এই জায়গায় অ্যাক্সেস করতে পারবেন। তাইলে আমাদের ওভারঅল সিনারিটা দাঁড়াইলো কি আর কি, এটা একটা সাইকেল ফুলফিল হয়েছে না এখন, মানে আমরা স্টোর থেকে ডাটা অ্যাক্সেস করতে পারবো, এবং সেটা যদি ম্যানিপুলেট করে ট্রাই করি তাহলে আমাদের কিছু অ্যাকশন পারফর্ম হবে, সেই অ্যাকশনগুলো হচ্ছে আমাদের এই রিডিউসারের মধ্যে লেখা আছে, ঠিক আছে, রিডিউসার্স, ঠিক আছে। তো রিডিউসার্সের মধ্যে আসলে মানে ওই পার্টিকুলার ওই জিনিসের জন্য আপনি যে অ্যাকশন ডিফাইন করছেন, ইনক্রিমেন্ট ধরেন, সেই ইনক্রিমেন্টটা পারফর্ম হওয়ার পরে এই স্টেটটা এই গ্লোবাল স্টেটে আপডেট করে দেবে নাকি, শুনে নাই কিছু কিন্তু, হ্যাঁ, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মেইন সিনারিও। তা আমরা হচ্ছে কোডে করলে আরও বুঝবো। এই জায়গায় হচ্ছে ধরেন এইটা আপনাদের ইসে লেখা, আর এটা হচ্ছে নর্মালি এরকমই। আবার যদি একবার এইটা দিয়ে দেখাই দিই, স্টোর আমাদের কি গ্লোবাল স্টেটগুলো একসাথে থাকবে এই জায়গায় নাকি, ইউজ সিলেক্টর হুক দিয়ে আপনি ডাটা অ্যাক্সেস করতে পারতেছেন, কিছু অ্যাকশন থাকবে, অ্যাকশন থেকে কিছু রিডিউসার্সে ওইগুলো ডিফাইন করা থাকবে অ্যাকশনগুলো, তারপর ওটা পারফর্ম করে আমাদের হচ্ছে গ্লোবাল স্টোরে আপডেট করে দিবে, ঠিক আছে। তা আমরা আসেন কান খাড়া করে শুনেন, আমরা হচ্ছে রিডাক্স টুল কিট সার্চ দিব, রিডাক্স টুল কিট সার্চ দিলে প্রথম যেটা আসবে তার মধ্যে ঢুকবো, ঠিক আছে। তারপর হচ্ছে গেট স্টার্টেডে আসবো, কুইক স্টার্ট। এখন শুরুর কাজ হচ্ছে আমাদের এটা ইনস্টল করা, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এটা ইনস্টল করি, আমাদের কোড বেজে আসলাম, এই জায়গায় হচ্ছে আমাদের এই ফোল্ডারের মধ্যে ঢুকে আসি কিন্তু, ঠিক আছে, রিডাক্স টুল কিট, তো এটার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম ইনস্টলেশনের জন্য। এখন ইনস্টল হইলে এই যে দেখেন প্যাকেজ.json-এ আসলে এই যে রিডাক্স জেএস টুল কিট আর হচ্ছে এই যে রিয়াক্ট রিডাক্স দুইটাই হচ্ছে ইনস্টল হয়ে গেছে আমাদের, খুবই ভালো। তাহলে আমরা এখন কাজ করার জন্য গুড টু গো। আমরা করব কি, ডকুমেন্টেশন দেখা একদম ওরা যা বলছে স্টেপ বাই স্টেপ ওইটাই করব, ঠিক আছে। তা আপনারা হচ্ছে এই ডকুমেন্টেশনের মধ্যে আগে ঢুকে নিতে পারেন, যাতে হচ্ছে আমি যেটা বলি ওইটা দেখা আর কি সাথে সাথে রিলেট করতে পারেন, ঠিক আছে। তো দেখেন প্রথমও কি বলছে ইনস্টলেশনের পরে, যে ক্রিয়েট এ রিডাক্স স্টোর, আপনার শুরু থেকে একটা স্টোর বানাইতে হবে, যেটা বললাম আমরা গ্লোবাল একটা স্টোর থাকবে আমাদের, অ্যান্ড ক্রিয়েট এ ফাইল নেমড এসআরসির মধ্যে অ্যাপ, তারপর স্টোর। কিন্তু আমরা এত কমপ্লেক্স স্ট্রাকচারে যাব না,
আমরা জাস্ট স্টেপ বাই স্টেপ করি, অল্প অল্প এক লাইন পরে করি। এটা হচ্ছে এসআরসির মধ্যে এসে একটা স্টোর নামে ফোল্ডার বানাবো, ঠিক আছে? স্টোর নামে ফোল্ডার বানাইলাম, তার মধ্যে হচ্ছে স্টোর ডট জেএসএক্স, ঠিক আছে? এন্টার দিয়ে দিলাম। তারপর আপনি এর মধ্যে এই যে কোডটা, মানে আপনার এতটুকু যে কোড, আপনার হয়তো টাইপ স্ক্রিপ্ট সিলেক্ট করা থাকতে পারে, কিন্তু আপনি জাভা স্ক্রিপ্ট সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে কপি করে আইনা এই জায়গায় জাস্ট বসায় দেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার একটা স্টোর সেট আপ করা হয়ে গেল, বুঝছেন? এই পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাইলে সামনে আসেন। দেখেন নেক্সট স্টেপে কি বলছে, বলছে প্রোভাইড দ্য রিডাক্স স্টোর টু রিয়্যাক্ট। এটা যদি পড়েন, খুবই সহজ ভাষায় লেখা। ওয়ান্স দ্য স্টোর ইজ ক্রিয়েটেড, মানে যখন আপনার স্টোর তৈরি করা হয়ে যাবে, উই ক্যান মেক ইট অ্যাভেলেবেল টু আওয়ার রিয়্যাক্ট কম্পোনেন্টস। আমাদের রিয়্যাক্টের যে কম্পোনেন্টগুলো থাকবে ওইগুলো যেন অ্যাভেলেবেল বানাতে পারি। কেমনে পারি? বাই পুটিং এ রিয়্যাক্ট রিডাক্স প্রোভাইডার। রিয়্যাক্ট রিডাক্স থেকে যে প্রোভাইডারটা দিবে ওইটা অ্যারাউন্ড দ্য অ্যাপ্লিকেশন ইন এসআরসি। ওরা হচ্ছে এটা পুরানো স্ট্রাকচারের কথা বলতেছে, সেজন্য ইন্ডেক্স ডট জেএস। বাট আমাদের এখন কি মেইন ডট জেএসএক্স না? তো মেইন ডট জেএসএক্সের মধ্যে আইসে বলতেছে এই অ্যাপটারে তুমি র্যাপ করে দাও, তাইলে হচ্ছে ও সবাইরে পাবে। তাইলে আমরা হচ্ছে এটা শুরুতে কাট করে নিজের হাতে রাখলাম। এখন এই যে প্রোভাইডার রিয়্যাক্ট রিডাক্স থেকে নিয়ে আসলাম, এটার মধ্যে হচ্ছে অ্যাপটা শুরুতে কল করে দেবো, নাহলে কিন্তু অ্যাপ দেখাবে না। পরে এই প্রোভাইডারের মধ্যে আপনি একটা প্রপসের পাবেন, স্টোর, ঠিক আছে? এই স্টোরের ভ্যালু দিবেন কারে? যে স্টোরটা আমরা বানাইছি, এই যে স্টোর ডট জেএসএক্স, দেখতে পাইতেছেন না? এই যে এটা ভ্যালু হিসেবে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের মানে ওই রিডাক্সের জিনিসপত্র আমার কম্পোনেন্টের জন্য অ্যাভেলেবেল হয়ে গেল, ঠিক আছে? এতটুকু যদি করি আমরা, এই জায়গায় সেম জিনিসই বলছে, আপনি স্টোর নিয়ে আসেন আপনার থেকে, মানে ওদের পাথটা ডিফারেন্ট, বাট আমাদের পাথ কি ডিফারেন্ট, কিন্তু আমরা স্টোর তো যেটা বানাইছি সেটাই নিয়ে আসলাম, আর এই প্রোভাইডার হচ্ছে রিয়্যাক্ট রিডার্স থেকে নিয়ে আসছি, ঠিক আছে? তারপর এই যে এতটুকু করে দিছে, আর এই অ্যাপটা এই প্রোভাইডারের মধ্যে রাইখা দিছে। এই হচ্ছে কাজ, ঠিক আছে? এখন এতটুকু সেট আপ দিয়ে নেবেন, করে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী বলছেন? আচ্ছা, তারপর হচ্ছে এই ফোল্ডারের স্ট্রাকচার আর কি অনেক ডিপে নিয়ে যাইতেছে, আমরা এত ডিপে যাব না। আমরা হচ্ছে নর্মালি এই জায়গাতেই হচ্ছে বানাবো। তো বানাইতে কি বলছে? কাউন্টার স্লাইস ডট জেএস, কিন্তু আমরা জেএস বানাবো না, আমরা বানাবো জেএসএক্স। তো স্টোরের মধ্যে আসি আমরা, এটার মধ্যে হচ্ছে একটা ফোল্ডার বানাবো কম্পোনেন্টে। এই যে না, স্টোর ছোটো হাতের বড় হাতের কোনো ঝামেলা নেই, এটা দিয়ে তো কিছু রিটার্ন করতেছি না, আর এটা না, সমস্যা নেই। এখন হচ্ছে রিডিউসার্স নামে একটা ফোল্ডার বানাবেন আর কি, ঠিক আছে? তা আমি হচ্ছে ভুলবশত ফাইলে ক্লিক করে ফেলছি, কিন্তু এটা ফোল্ডারে ক্লিক করে তারপর এটা বানাই ফেলবেন আপনারা। বানানোর পরে এটার মধ্যে হচ্ছে আমরা ওই যে কাউন্টার, হ্যাঁ বুঝি নাই, বড় করব এর থেকে আর বড়, এবার ঠিক আছে? আপনার চশমার পাওয়ার মনে হয় ব্যাকডেট, তাতে হয় না। আপনি দেখতেছেন আপনার চশমা লাগবে তাইলে 100 ক্লিয়ার, এটা দেখতেছেন না? ও, সবাই দেখতেছেন এখন? ও ঠিক আছে, তাইলে হচ্ছে এই কাউন্টার স্লাইস নামে একটা ফাইল বানাইলাম, কাউন্টার স্লাইস ডট জেএসএক্স। এখন দেখি ও আমার কী করতে বলছে। তাইলে আমরা একটু নিচে আসি, আসার পরে এই যে আমারে প্রথমে ইম্পোর্ট করতে বলছে ক্রিয়েট স্লাইস, কোথা থেকে? রিডাক্স জেএস টুল কিট থেকে। তাইলে আমরা এই লাইনটা নিয়ে নিই নাকি? এই লাইনটা পেস্ট করে দিলাম। এখন তারপর হচ্ছে আপনার একটা, এই যে দেখেন ও জায়গায় কী বলছে, ইনিশিয়াল স্টেট ভ্যালু দিতে হবে, ঠিক আছে? আপনারা যখন ওই ইউজ স্টেট ডিক্লেয়ার করতেন, এই যে ধরেন আমরা যদি একটা ইউজ স্টেট নিই, কনস্ট ধরেন ডাটা, ঠিক আছে? ডাটা সেট ডাটা, তারপর কি করতাম?
ইউজ স্টেট, এর মধ্যে কি একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতাম না? যদি এই জায়গায় এটা ইম্পোর্ট হবে অবশ্যই, কেন হবে না, কিন্তু হচ্ছে না কেন? এই যে হয়েছে দেখেন, তাও এটা ইরর দিতেছে কারণ এটা কম্পোনেন্টের মধ্যে লিখি নাই, এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য লিখতেছি। তো এখন দেখেন এটা ইনিশিয়াল একটা ভ্যালু দিয়ে দিতাম না, এরকম আমার এই স্টেটের একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে হবে। সেই ভ্যালুটা হচ্ছে রিডাক্স আপনারে বইলা দিছে যে এটার নাম অলওয়েজ ইনিশিয়াল স্টেটই হইতে হবে, ঠিক আছে, আদারওয়াইজ কি ও চিনবে না। এখন এটার মধ্যে আইসে আপনি হচ্ছে ওর একটা জাস্ট ভ্যারিয়েবলের নাম দিয়ে যেরকম কি ভ্যালু পেয়ারে রাখতেন অবজেক্টের মধ্যে সেরকম ভ্যালু দিয়ে 0 দিয়ে দেন, তাইলে হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেটটা ডিক্লেয়ার করা হইলো, ঠিক আছে, 0 দিয়ে মানে ইনিশিয়ালাইজ করে দিলাম আর কি। তারপরে এখন হচ্ছে আমাদের স্লাইস বানানোর পালা। স্লাইস বানাবো কি দিয়ে? এই যে ক্রিয়েট স্লাইস আনছিলাম না, এটা দিয়া। তো শুরুতে স্লাইসের একটা নাম দিতে হবে না? অবশ্যই, সেটা কি দিব? কাউন্টার স্লাইস, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে ক্রিয়েট স্লাইস নিয়ে আসলাম, এটা কি একটা ফাংশন না? ফাংশনের মধ্যে আমরা একটা অবজেক্ট রিটার্ন পাস করব, মানে স্যার অবজেক্ট পাস করব, হ্যাঁ এই যে একটা অবজেক্ট পাস করব। অবজেক্ট পাস করার পরে এই জায়গায় শুরুতে আপনি একটা নাম দিবেন, এটা হচ্ছে রিডাক্সের জন্য, ঠিক আছে। তা আমরা দিলাম হচ্ছে কাউন্টার, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে ইনিশিয়াল স্টেটটা বানাইলেন না, এই ভ্যালুটা হচ্ছে এই জায়গায় দিয়ে দিতে হবে, এই যে ইনিশিয়াল স্টেট দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আপনার রিডিউসার্স আসবে কিছু, এই যে রিডিউসার্স, ঠিক আছে। এটা আবার একটা অবজেক্ট, ঠিক আছে। এই অবজেক্টের মধ্যে হচ্ছে আপনি অ্যাকশনগুলো ডিফাইন করবেন। অ্যাকশনগুলো থাকবে কীভাবে? কি ভ্যালু পেয়ারে। কি ভ্যালু পেয়ার আপনি অবজেক্টের মধ্যে কি ভ্যালু পেয়ারে রাখতেন না, এরকমই থাকবে। তো ধরেন আমরা কয়েকটা অ্যাকশন এই জায়গা থেকে ডিফাইন করি। এই যে ধরেন রিডিউসার্সের মধ্যে ইনক্রিমেন্ট আছে, ডিক্রিমেন্ট আছে, আর ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট আছে। তো আমরা ইনক্রিমেন্টটা আগে ডিফাইন করি, দেখি কেমনে করা যায় আর কি, ঠিক আছে। তো ইনক্রিমেন্ট, ঠিক আছে। তারপর এটা ক্লোন দিব অবজেক্টের, মানে এটাই না কি বলে সিনট্যাক্স। তারপর হচ্ছে একটা দিলাম, কি বলে এটারে, অ্যারো ফাংশন। অ্যারো ফাংশনের মধ্যে এখন আপনার যা ভাল লাগে তাই লেখেন, ঠিক আছে, যা ভালো লাগে তাই লেখেন, ঠিক আছে। নাকি এই জায়গায় আমাদের ইনক্রিমেন্টের কোড লিখতে হবে? হ্যাঁ, ওই যে আপনার পাশেই বসা আছে, লবণ ছাড়া ভাত খায়, ঠিক আছে। স্টেট, তো আমরা এটার মধ্যে একটা স্টেট পাবো, হ্যাঁ। এই যে আমরা ধরেন অ্যারো ফাংশনটা হচ্ছে এই জায়গায় ডিক্লেয়ার করলাম না, এটার মধ্যে অলওয়েজ একটা স্টেট পাবো, ঠিক আছে। স্টেটটা কোনটা? এই যে আপনার মানে এই যে ইনিশিয়ালাইজ করে দিলেন না, এই স্টেটের আর কি ভ্যালুটা ওর মধ্যে থাকবে। তো আমাদের ইনক্রিমেন্টের কাজ কি? স্টেটের ভ্যালু ধরে 1 করে বাড়াই দিব নাকি? তাহলে এটা হচ্ছে স্টেটের মধ্যে আপনি যেহেতু ভ্যালু দিছেন অবজেক্ট আকারে, তাইলে হচ্ছে এটা স্টেট দিয়ে অ্যাক্সেস করতে পারবেন, ভ্যালু প্লাস 1 দিয়ে দিলাম, তাইলে হচ্ছে আমাদের ইনক্রিমেন্টটা হয়ে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি আবার একটা কমা দিবেন, কমা দিয়ে কি করবেন? ডিক্রিমেন্ট নাকি, এটাও কি আর এটার একটা ভ্যালু হিসেবে থাকবে অ্যারো ফাংশন। এর মধ্যে কি পাবো? স্টেট পাবো। স্টেট পাওয়ার পরে স্টেট ডট ভ্যালু কি করব? -1, ঠিক আছে। এই গেল ডিক্রিমেন্টের কোড, যা ভালো লাগে তাই লিখেন না আবার, ঠিক আছে। তারপর হচ্ছে ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, ঠিক আছে। এটাও কি আমাদের একটা কি, আর এটাও যদি অ্যাকশন হবে তাহলে কি হবে? একটা অ্যারো ফাংশন যাবে। কিন্তু এই জায়গায় আপনারা একটু কয়েকটা জিনিস বেশি পাবেন, একটা জিনিস বেশি পাবেন, সেটা কি বলেন তো? স্টেট আর অ্যাকশন নামে একটা জিনিস পাবো, ঠিক আছে। এই অ্যাকশন কি, এটা ধরেন আমরা একটু প্রিন্ট করেও দেখতে পারি, ঠিক আছে। এটা আমরা প্রিন্ট করে দেখতে পারি, এই যে কনসোল লগ অ্যাকশন দিলাম, ঠিক আছে। আর এই জায়গায় হচ্ছে ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, মানে আপনি একটা ভ্যালু পাস করবেন, ও সেই ভ্যালুটাই হচ্ছে ওটার সাথে যোগ করে দিবে। তাইলে এটা হচ্ছে স্টেট ডট ভ্যালু। এখন যেই ভ্যালুটা আমরা পাঠাচ্ছি আর কি ফাংশনের প্যারামিটারে পাস করতেছি অ্যাজ এ আর্গুমেন্ট হিসেবে, প্যারামিটার হিসেবে যে রিসিভ করব, সেইটা হচ্ছে আমরা এই অ্যাকশনের মধ্যে পাবো। অ্যাকশন পর আপনি যদি ডট দেন তাহলে দেখবেন অ্যাকশনের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে পেলোড আর একটা টাইপ।
পেলোডটা হচ্ছে মেইনলি আমাদের ওই ভ্যালুটা হোল্ড করবে, ঠিক আছে? তাইলে পেলোডের মধ্যে হচ্ছে আমরা ওই ভ্যালুটা পাবো। তা আপাতত এটা দিয়ে দিলাম, আর অ্যাকশন প্রিন্ট হলে কি আসে সেটাও আপনারা দেখবেন, ঠিক আছে? সো আমাদের মোটামুটি অনেক এই 3টা অ্যাকশনস ডিফাইন করা হয়ে গেছে আর কি রিডিউসার আর কি, ঠিক আছে? তো এই যে এক্সপোর্ট করে দিব, এটা এক্সপোর্ট করার পরেও আপনার হচ্ছে এই যে কাউন্টার স্লাইস, এটা মূলত 2টা জিনিস দেয়, একটা হচ্ছে অ্যাকশনস দেয় আর একটা হচ্ছে রিডিউসার দেয়। সো আপনার এই 2টা আবার এই জায়গা থেকে এক্সপোর্ট করে দিতে হবে। এই ধরেন এক্সপোর্ট করবেন কনস্ট, শুরুতে হচ্ছে ইউজার কাউন্টার স্লাইস না, কাউন্টার স্লাইস ডট অ্যাকশনস, ঠিক আছে? ওই যে অ্যাকশনস দেখছেন, অ্যাকশনসের মধ্যে কোনগুলো আসবে আপনার, এই যে ইনক্রিমেন্ট দেখছেন, ওই সাজেশন আসতেছে না, তারপর হচ্ছে এই যে ডিক্রিমেন্ট, তারপর কি ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, এইগুলো দিয়ে দিলাম। আবার লাস্টে হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট করে দিবেন কারে, কাউন্টার স্লাইস ডট রিডিউসারে, এই যে রিডিউসার, এটা হচ্ছে ইম্পোর্ট করে দেবো। তাইলে হচ্ছে আপনার এই কাজটা মোটামুটি আমাদের শেষ হবে। এখন যদি আপনি আসেন এই জায়গাতেও দেখবেন এই সেম জিনিসই আছে, এই রিডিউসার, তার মধ্যে হচ্ছে এই 3টা হচ্ছে ডিফাইন করা আছে অ্যাকশন, আর হচ্ছে এই যে এইগুলো পরে আমরা আবার এক্সপোর্ট করে দিছি, ঠিক আছে? 2টাই রিডিউসারে হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট করছি, আর এইগুলার হচ্ছে নেম এক্সপোর্ট করে দিছি নাকি? নেম এক্সপোর্ট জানেন না, আপনাদের দেখাইছিলাম না নেম এক্সপোর্ট ডিফল্ট এক্সপোর্ট, তো এটা হচ্ছে নেম এক্সপোর্ট করছি আর কি, ঠিক আছে? সো এখন আমাদের স্লাইস বানানোর কাজ শেষ। এখন স্লাইসটা হচ্ছে আমাদের অ্যাড করতে হবে। কোথায় অ্যাড করব? স্টোরে অ্যাড করব। সেজন্য আসেন আগে আমরা ইম্পোর্ট করব, ধরেন কাউন্টার রিডিউসার নামে করব আর কি, ঠিক আছে? কোথা থেকে করব? রিডিউসার্সের মধ্যে থেকে, এই যে কাউন্টার স্লাইসে, ঠিক আছে? এখন এটা হচ্ছে অবজেক্টের মধ্যে আপনার বসায় দিতে হবে। তো আমরা হচ্ছে ওর নাম দিলাম কাউন্টার, মানে কি এর নাম আর কি, আর ভ্যালু দিব হচ্ছে কাউন্টার রিডিউসার, মানে যেটা হচ্ছে আমরা বানাই আনছি রিডিউসার, আর হচ্ছে এই কাউন্টারটা হচ্ছে আমাদের এটার কি হিসেবে থাকবে আর কি। তাহলে তো এই যে ডট দিয়ে যদি তো থেকে এক্সপোর্ট ডিফল্ট করা হয়, তো সেক্ষেত্রে ডট দিয়ে ওইটাতে অ্যাক্সেস করে দিতে হবে হ্যাঁ কাউন্টার স্ল্যাশটাকে। হ্যাঁ, এখানে তো ডট দিয়ে কাউন্টার স্ল্যাশটা বসাই, কোথায় ডট দিয়ে কাউন্টার স্ল্যাশ বসাতে ওই হবে? যে কাউন্টার রিডিউসারে। ডট দিয়ে কাউন্টার স্ল্যাশ বসাইতে হবে? না না, এটা তো না, আপনার নামটা জাস্ট রিনেম করে দিছে, আপনি তো যে কোনো নামে ইম্পোর্ট করতে পারেন না। যেহেতু ওখান থেকে এক্সপোর্ট করছেন না, হ্যাঁ, আপনি যদি না direct- এইটা তো আপনার ইসে করছি, ডিফল্ট এক্সপোর্ট করছি না, এই যে রিডিউসার তো ডিফল্ট এক্সপোর্ট হয়েছে, ঠিক আছে? তো এখন দেখেন এটা বসাই দিলাম আমরা। তো আমরা হচ্ছে অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে আসি। এখন দেখি আমরা কি দিয়ে ডাটা অ্যাক্সেস করতে পারবো বলছিলাম, ইউজ সিলেক্টর নাকি? ইউজ সিলেক্টর, এটা কিন্তু আবার ইম্পোর্ট করতে হবে, ঠিক আছে? ইউজ সিলেক্টরের মধ্যে আপনি আবার একটা কলব্যাক পাবেন। জাভা স্ক্রিপ্ট কিন্তু আমাদের সবসময় শুধু দেয় কি দেয়, কলব্যাক দেয় নাকি, মধ্যে জিনিসপত্র দিয়ে ভরাই দেয়। তা আবার আমরা হচ্ছে ওইটাই বলবো যে তুমি এটাই রিটার্ন করে দাও, যা দিছো আমারে তাই রিটার্ন করে দাও। রিটার্ন করে দিলে কনসোল লগ করবো আমরা, এই যে কনসোল লগ ডি করে দিব, ঠিক আছে? এখন আসেন আমরা হচ্ছে দেখি এটা অ্যাক্সেস করতে পারতেছি কি না। তো আমরা হচ্ছে এই কনসোলে আসলাম, একটা রিলোড দিলাম। আপাতত ও ওয়ার্নিং দিতেছে, এগুলো আমাদের শোনার দরকার নেই, ঠিক আছে? আমরা হচ্ছি বাংলাদেশি মানুষজন, ওয়ার্নিং কি শুনবো, আমরা ওয়ার্নিং দিব। দেখেন এখন কাউন্টার ওই যেটা পাস করছিলাম সেটার মধ্যে ভ্যালু 0 চলে আসছে না। যদি আপনি ধরেন এই জায়গায় এটা এমন করতেন, কাউন্টার স্লাইসের মধ্যে আইসা এটা ইনিশিয়ালাইজ করতেন ধরেন 100 দিয়া, তাইলে হচ্ছে এই জায়গায় আপনি কত ভ্যালু পাইতেন? 100। তার মানে এটা ওই যে স্টেটের মতো বিহেভ করতেছে না, যা দিয়ে ইনিশিয়ালাইজ করে দিতেছি সেটাই পাচ্ছি। তাহলে আমরা তো 100 দিয়ে আগাই থাকার দরকার নেই, আমরা 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম যাতে নিউট্রাল থাকে। এখন তাইলে আপনি যদি এই অ্যাপ ডট জেএসএক্সে আসেন, এই স্টেট ডট কাউন্টারে হচ্ছে আপনি করেন, রিটার্ন করেন COUN, তাইলে কি পাবেন বলেন তো? মানে স্টেট রিটার্ন করার পরে এডি এর মধ্যে একটা অবজেক্ট পাইছিলাম না, তার মধ্যেই তো কাউন্টার ছিল না, এই যে উপরে কাউন্টার ছিল না,
তাইলে ওইটা ডট কাউন্টার যদি রিটার্ন করি তাইলে শুধু কাউন্টারের এই যে এই অবজেক্টটা রিটার্ন করবে না, তারপর এই অবজেক্টটা আমার রিটার্ন করে দিছে অলরেডিও। তাইলে আমি হচ্ছে এটারে কি ডিস্ট্রাকচার করতে পারি নাকি, ডিস্ট্রাকচার করতে পারি না, যেহেতু এটা অবজেক্ট এই যে ভ্যালু নামে ডিস্ট্রাকচার করে ফেললাম। এখন যদি আপনি এই ভ্যালু প্রিন্ট করে দেখেন, দেখবেন এই যে শুধু ভ্যালুটা আসছে, দেখছেন? তার মানে কি কাজ করতেছে। তো এখন আমরা হচ্ছে একটা ছোটোখাটো ডিজাইন বানাই ফেলি, তারপর দেখি আমরা এটারে কাজ করাতে পারি কি না। সেটা হচ্ছে একটা ডিভ নিলাম, তার মধ্যে এইচ1 নিয়ে হচ্ছে বললাম যে এই যে কাউন্টের ওইটা হচ্ছে আমাদের ভ্যালুটা বসাই দিলাম নাকি। এই যে ভ্যালুটা যেটা নিলাম এটাই তো আমাদের স্টেট না, স্টেটটাই তো দেখাবো মেইনলি। তো এটা কনসোল লগ বাদ যাক। এখন এটা হচ্ছে একটা হালকা পাতলা ডিজাইন করে দিই, আর হচ্ছে বিজি স্লেট, আর হচ্ছে টেক্সট হোয়াইট, ফ্লেক্স সেন্টার আইটেম সেন্টার। তাহলে যদি আপনি এখন ওয়েবসাইটে আসেন এই যে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটারে আরেকটু রাউন্ডেড 2 এক্সেল করে দিলাম, আর হচ্ছে এইটারে একটু বড় বানাই দিই নাকি। ক্লাস হচ্ছে টেক্সট 5 এক্সেল দিলাম, এই যে বড় হয়ে গেছে এখন না। আর ফন্ট বোল্ড করে দিই, ফন্ট বোল্ড করে দিলাম, তাইলে এই মোটামুটি আর কি দেখা যাচ্ছে। এখন এইটা চেঞ্জ করার জন্য আমাদের কিছু বাটন দরকার, বাটনে ক্লিক করলে যেন চেঞ্জ হয় আর কি। তো আমরা হচ্ছে আর একটা ডিভ নিব নিচে, ডিভ নিয়ে এটা হচ্ছে ক্লাস বিজি গ্রিন দিব 600, আর একটা হাইট দিয়ে দিই H32, আর হচ্ছে কি দেওয়া যায় ফ্লেক্স জাস্টিফাই সেন্টার আইটেম সেন্টার, গ্যাপ দিবেন হচ্ছে 5 করে, ঠিক আছে? সিএসএস এর ক্লাস কি আর বোঝানোর কিছু আছে? তো আমরা ইনক্রিমেন্ট নামে একটা বাটন দিলাম, এটা একটা ক্লাস দিয়ে দিই, মানে ডিজাইন করে দিই। পিএক্স হচ্ছে 5 দিলাম, আর পিআই হচ্ছে 3, আর হচ্ছে রাউন্ডেড 2 এক্সেল, তারপর হচ্ছে আপনার টেক্সট হোয়াইট, আর বিজির একটা কালার দিব আমরা, বিজি ধরেন হচ্ছে পিঙ্ক দেই, ঠিক আছে? যদি এটা আসি তাইলে হচ্ছে এই যে এরকম দেখতে পাইতেছেন, ঠিক আছে? আর এইটা হচ্ছে আমরা একটু উপর থেকে গ্যাপ নিয়ে নেব MT10, ঠিক আছে? তাহলে উপর থেকে একটা গ্যাপ নিল, আর এইটা হচ্ছে আমরা রাউন্ডেড করি নাই, একটু রাউন্ডেড করে দিই, ঠিক আছে? আর এখন এরকম হচ্ছে আমরা কতগুলা বাটন কপি করে নেব, ঠিক আছে? যে 2 3, তাই পিঙ্ক কালার চেঞ্জ করে দিই ORNG অরেঞ্জ, আর এটা হচ্ছে আমরা কি দিতে পারি বলেন তো, লাইম, ঠিক আছে? তো এই যে দেখেন আমাদের 3 কালারের বাটন এসে গেছে। আর এইগুলোর হচ্ছে মধ্যে টেক্সটগুলো চেঞ্জ করে দিই ডিক্রিমেন্ট, আর হচ্ছে ইনক্রিমেন্ট বাই 5 দিলাম, ধরেন 5 করে করব। তাই আমাদের এইগুলো আবার একটু সাদার জন্য ঝামেলা হইতেছে না। টেক্সট হোয়াইট কি উঠাই দিলে ভালো লাগে নাকি? ব্যাকগ্রাউন্ড বাদ দিলে ভালো হবে। এখন বোঝা যাচ্ছে না? বোল্ড করে দিব। আচ্ছা, তাইলে হচ্ছে আপনার হচ্ছে এইরকম অল্টার ধরে না ভাই, মাল্টিপল কার্সার দাঁড়ান, কন্ট্রোল না অল্টার না, অল্টার দিয়ে স্পেস দিলাম, তারপর হচ্ছে 3টে একসাথে দিব, তাইলে একসাথে 3টা কার্সার নিয়ে নিলাম। এখন হচ্ছে এই যে ফন্ট বোল্ড, ঠিক আছে? ফন্ট বোল্ড দিয়ে বাইরে ক্লিক করলে 3টা কার্সার আবার চলে যাবে। তো এই দেখেন একসাথে সবগুলো বোল্ড হয়ে গেছে। এবার বুঝতে পারতেছেন না?
কেউ আছেন লগবুক জমা দেন নাই? তো বলতে আপনি রোমানকে চিনেন আপনি? রোমানকে চিনেন? রোমানকে চিনেন না? আপনি নোমান না? আপনার নাম নোমান? নোমান হইলে রোমানরে কেন চিনবে? না, সে হয়তো রোমানকে চিনে। মানে আপনি থাকেন কোথাও উত্তরাতে? আমি উত্তরপাড়াতে। যেহেনি থাকে কামজাত দিয়ে দেন তাড়াতাড়ি, কুইক। আমার বলছে আপনার কাছে বিদ্যুৎ আপনার সিভি জমা দেওয়া বাদ চলে গেছে এখন স্যার যে জমা দেওয়া এখন মনে হয় আসে না অনেক আগে এখন কি জমা দেওয়া যাচ্ছে না আপনি দেখেন চেক করে তাহলে স্যার জমা দিয়ে দেন। বল জমা দিবেন না জমা দিব, কিন্তু আপনারা দিতে বলছেন তো আপনার সাথে যোগাযোগ করে নেই কেউই। কোন নাম কি? ওর নাম হচ্ছে রোমান। নাম রোমানকে দিবেন আপনারা। আমার নাম নোমান। আপনার নাম নোমান, কিন্তু ওর নাম রোমান। ও হচ্ছে গিয়ে এই, বিকাল 4টার বেজে আসেন না। আচ্ছা ওনার কাছে দিতে বললে দিয়ে দেন। কি হয়েছে তার তাহলে? সাথে তো যোগাযোগ করে নেই। সে যদি না চেনে আমি খাতা লিখে দিছে না, খালি জমা দিলে চলবো। লিখলে জমা দিয়ে দেন। এত কিছু খাতা লেখে নেই। খাতা লিখে আমি ক্লাসের পর হচ্ছে এটা সলভ করেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে, আপনি ক্লাসের পর তার সাথে যোগাযোগ করেন। না না ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে 3টা বাটন বানাই ফেলছি। বাটন বানানোর পরে এখন হচ্ছে আমরা এই যে ইগুলা নিয়ে আসলাম না, মানে এইগুলো বানাইলাম, ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট, এগুলো কল করে এখন চেঞ্জ করে ট্রাই করব। তাইলে আমাদের কি একটা ইভেন্ট হ্যান্ডেলার লাগবে না? অন ক্লিক ইভেন্ট করব নাকি? অন প্লে হয়ে গেছে না? এই যে অন ক্লিক নিয়ে আসলাম। এখন এই জায়গায় যে ইনক্রিমেন্ট নিয়ে আসলাম, এটা আমাদের কল করতে হবে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আগে তো হচ্ছে রিঅ্যাক্টের যেই ফাংশনগুলো দিতেন সেগুলো তো আর কল করতেন না, তাহলে এটা কেন কল করতেছেন? রেসিজম হইতেছে নাকি? তাইলে হচ্ছে আমরা হচ্ছে একটা কোড বোঝার ট্রাই করি একটু। জাভাস্ক্রিপ্ট অনলাইন কম্পাইলারে আসি। এই যে ধরেন ভাই এইগুলো কেন দিতেছে বুঝলাম না, অন্য কম্পাইলারে যাব। অন কম্পাইলার, এই যে এইটাই দেখেন, ঠিক আছে? একটা অবজেক্ট নিলাম কনস্ট, এই যে নেম মফিস দিলাম, ঠিক আছে? আর হচ্ছে আপনার একটা ফাংশন দিলাম সে নেম, ঠিক আছে? মানে এটা হচ্ছে কিন্তু কি এর মধ্যে এই যে ফাংশন আই না, এরকম করে দিলাম। কনসোল লগ করব কি? কনসোল ডট লগ, এই যে দিস ডট নেম, বা আমরা দিতে পারি কি হিজ নেম ইজ এটা, ঠিক আছে? এখন ধরেন এই ফাংশনটা যদি আমরা রান করতেছি তাহলে কীরকম রান করব, কীরকম কল করব? এই যে অবজেক্ট ডট এই যে সে নেম, এরকম দিলে কি হবে? কল করতে হবে না? এরকম যদি কল করি তাইলে হচ্ছে এই যে হিজ নেম ইজ মফিজ আসতেছে নাকি? তাইলে আপনারা যদি এই জায়গায় এইগুলো ডিক্লেয়ার করছেন কেমনে? এটা একটা কি না, তার মধ্যে একটা ফাংশন রাখছেন, তাহলে এই কির নাম ধরে যখন ডাক দিবেন তখন কি ওরা কল করতে হবে না? কল করলে আবার ঝামেলা আছে কি বলেন তো? ও তাইলে আর আমার অপেক্ষা করবে না, ও ইমিডিয়েট কল হয়ে যাবে। তাইলে ওরা একটা র্যাপারের মধ্যে দিয়ে দিতে হবে নাকি? এই যে র্যাপারের মধ্যে দিয়ে দিব, তাইলে হচ্ছে ও আমার সুবিধা মতো যখন ক্লিক করব তখনই কল হবে। তাইলে হচ্ছে এখন তো তাইলে হওয়ার কথা নাকি? আপডেট হওয়ার কথা। ভ্যালু ক্লিক করে দেখি না, আল্লাহ ভরসা, কিন্তু হইতেছে না তো। এখন এই জায়গায় একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে এইগুলো হচ্ছে আমাদের এক একটা অ্যাকশন। আপনি অ্যাকশন নর্মালি এরকম কল করতে পারবেন না, করলেও রেসপন্স করবে না। আপনার ইচ্ছা হইতে পারে আপনি কল করে দিয়েছেন, কিন্তু ও রেসপন্স করবে না। ওরে রেসপন্স করাইতে হইলে ওর এক বান্ধবী আছে, তারে লাগবে। সে হচ্ছে কনস্ট ডিসপ্যাচ, ঠিক আছে? তো ইউজ ডিসপ্যাচ নিয়ে আসবেন, ঠিক আছে? এটা আনার পরে ওরেও এটার মধ্যে র্যাপ করে দিতে হবে, ঠিক আছে? এই যে ইনক্রিমেন্ট যখন কল করবেন না তখন এই যে কাট করে এই যে ডিসপ্যাচ, এটার মধ্যে, এটা তো একটা ফাংশন, এটার মধ্যে ওরে কল করে দিবেন। তাইলে যদি এবার আসেন, এবার দেখবেন ও একদম
ধুমায় কাজ করতেছে, হ্যাঁ ধুমায় কাজ করতেছে, দেখছেন এবার কিন্তু আসতেছে। তার মানে কি, আমরা একটা ফাংশন যদি ইমপ্লিমেন্ট করতে পারি বাকিগুলো কি করতে পারবো না? এই ইনক্রিমেন্ট হইতেছে, তাইলে আমি ডিক্রিমেন্টেডটাও করে ফেলি। কেমনে করব? অন ক্লিকে, তারপর এটা র্যাপার দিয়ে হচ্ছে আগে র্যাপ করে নিতে হবে, তারপর ডিসপ্যাচে কল করে বলবো যে কি ডিসপ্যাচের মধ্যে হচ্ছে আমরা ডিক্রিমেন্টে কল করে দেবো। এই যে ডিক্রিমেন্ট নিয়ে আসলাম এবং কল করে দিলাম, তাইলে আমাদের কি এবার ডিক্রিমেন্টও হওয়া উচিত। এই যে ডিক্রিমেন্ট হইতেছে না, সেই। তারপর হচ্ছে এইবার হচ্ছে আর একটা খেলা আছে, সেটা হচ্ছে এটা একটু কপি করে আনি নাকি? কপি করে আনলে কি দোষ আছে? পাপ হবে? হ্যাঁ, পাপ না হইলে তাইলে এই জায়গায় আসলাম। এখন হচ্ছে এটা কি কল করব? ইনক্রিমেন্ট বাই অ্যামাউন্ট। কিন্তু এই জায়গায় আমরা কি বলছিলাম যে ও পাস করে পারবে না, তাহলে এটার মধ্যে আমাদের একটা ভ্যালু পাস করতে হবে নাকি? তো ভ্যালু পাস দিয়ে দিলাম, মানে ফাংশনে যেরকম নর্মালি আপনারা ভ্যালু পাস করেন আর কি, সেরকমই, ঠিক আছে? সো এখন যদি আসেন, আমরা হচ্ছে কি অ্যাকশন, ওইটা বলছিলাম না অ্যাকশনের মধ্যে আসবে, অ্যাকশনটা এই জায়গায় প্রিন্ট হবে। দেখেন এটা দিলাম, এই যে অ্যাকশনটা কাউন্টার স্লাইসের 18 নম্বর লাইন থেকে প্রিন্ট হয়েছে। কি পাইছেন আপনি? একটা টাইপ পাইছেন, আর এই যে পেলোডের মধ্যে ভ্যালুটা পাইছেন না, যে 5টা পাঠাইছিলাম। তার মানে কি আমরা শিওর হইলাম যে মোটামুটি যা পাঠাবো ফাংশনের ওই রিডাক্সের কাছে সব ওইটা পেলোডের মাধ্যমে পাবে। তো এখন দেখেন আপনার এগুলো কি ইনক্রিমেন্ট হইতেছে না? এই যে এটাও কাজ করতেছে, ডিক্রিমেন্ট হইতেছে, এটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে। তাইলে এবার শিওর? হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে সেটা শুধুমাত্র হচ্ছে যখন ইমপ্লিমেন্টের ফাইল দিচ্ছি ওইটা ওই যে প্রিন্ট সহ আসছে ওইটা কারণ এটার মধ্যে আমরা প্রিন্ট করছিলাম, এই যে কাউন্টার স্লাইসের মধ্যে সেই যে প্রিন্ট করছিলাম কনসোলে। একটা জিনিস হচ্ছে হ্যাঁ দিছিলাম এই কারণে হচ্ছে হ্যাঁ, ওইটা প্রিন্ট আসছে, এটা মুছে দেন। উপরের এইগুলোতে দিতাম তাহলে ওইগুলোতেও আসে। হ্যাঁ, ওইগুলোতে আসতে, এখন মুছে দেন, এখন কিছু আসতেছে না। আসতেছে না। রিসেট করবেন? না না, রিফ্রেশ দিয়ে না, রিসেট একটা বাটন বানাবেন এখন। এই যে তারপর কি করবেন, স্টেটের ভ্যালু ধরতে পারতেছেন না আপনি, ইকুয়াল 0 সেট করে দেবেন, সোজা হিসাব। বা সহজে রিফ্রেশ দিতে পারে। এটা হচ্ছে সবচেয়ে সহজ বুদ্ধি। হ্যাঁ, কিন্তু আপনার যখন লার্জ স্কেলের অ্যাপ্লিকেশন হবে তখন তো এগুলো ডাটাবেস থেকে আসবে, মানে এই ভ্যালুগুলো কই রাখবেন? ডাটাবেসে রাখবেন না, তখন রিফ্রেশ দিলেও যাবে না নাকি ভাই? হ্যাঁ, ব্যাক এন্ড দিয়ে হ্যান্ডেল করতে হবে। এই যে কাউন্টার তো হচ্ছে রিয়াক্ট দিয়ে বানানো যায়, জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে শুরু করা যায়। আমরা রিডাক্স তো ইউজ করা যায় না, এটা তো আমরা আইডিয়াটা বোঝার ট্রাই করছি। ধরেন আপনার জন্য তো আমি ধরেন বিশাল একটা প্রজেক্ট আনা পসিবল না, আর এটা করতে কয়দিন লাগবে ভাই? আপনি জাস্ট যেন সেট আপটা বুঝতে পারেন যে এইরকম সেট আপ দেয়, বড় প্রজেক্টের ক্ষেত্রে এরকমই সেট আপ হবে। তা আপনারা এতটুকু করে ফেলেন, করেন, বাসায় যেয়ে তো প্র্যাকটিস করেন না আপনারা। ঠিক কথা বলেন স্যার, মনের কথা না। একদম প্রথম থেকে আবার রিক্যাপ করতেছি আমরা। প্রথম তো রিয়্যাক্টের প্রজেক্ট সেট আপ দিবেন, এতটুকু তো বুঝছেন। টেলউইন্ড পর্যন্ত সেট আপ দিছি আমরা। তারপরে হচ্ছে এই যে একটা ইনস্টল করছি আমরা, কই গেল, রিয়্যাক্ট রিডাক্স টুল কিট। এটার ইনস্টল কই করতে পারবেন, মানে কোথা থেকে করতে পারবেন, মানে এটার পাবেন কই? সেটা হচ্ছে এই যে এই উপরের দিকে আসলে একদম শুরুতে এই যে এইটা কপি করে নিয়ে ইনস্টল করবেন। ওকে, গেল। তারপর এই জায়গার স্টেপগুলো ফলো করার ট্রাই করেন। আমরা জাস্ট এইটাই করছি। এটা করছি কি, ক্রিয়েট এ রিডাক্স স্টোর। এই শুনেন, এবার হচ্ছে আমরা এটা, ও বলছে কি ইনস্টলেশনের পরে একটা স্টোর সেট আপ দিতে বলছে। তা আমরা এই স্টোরটা সেট আপ দিলাম কই, এই যে আসলাম এসআরসির মধ্যে একটা স্টোর নামে ফোল্ডার বানাইছি। ফোল্ডারের মধ্যে হচ্ছে স্টোর .jsx নামে একটা ফাইল বানাইলাম আর কি। তো তার মধ্যে হচ্ছে ওরা যা কোডটা দিছিল শুরুতে সেটাই কপি করে দিয়েছিলাম, তখন এটা ছিল না মাঝখানে, ঠিক আছে? তো এই যে দেখেন এতটুকু জাস্ট কপি করে নিয়ে ওই জায়গায় বসাই দিছি, একটা স্টোর আমাদের তৈরি হয়ে গেছে আর কি। তারপরে বলছে কি, প্রোভাইড দ্য রিডাক্স স্টোর টু রিয়্যাক্ট। তো এই রিডাক্স স্টোরটা মানে
ও একটা আমাদের জিনিসপত্র দিতেছে যে প্রোভাইডার নামে রিয়াক্ট রিডাক্স থেকে একটা দিতেছে আর কি কম্পোনেন্টের মতো, যেটা দিয়ে আপনারা বলতেছে যে তুমি যেই যেই কম্পোনেন্টগুলোর মধ্যে অ্যাভেলেবেল করতে চাও সেটারে র্যাপ করে দাও। তো আমরা হচ্ছে কি করলাম, এই যে মেইন ডট জেএসএক্সের মধ্যে আসে, কারণ আমরা তো সব অ্যাপের মাধ্যমে দেখাইতেছি, তাইলে অ্যাপরে হচ্ছে প্রোভাইডার দিয়ে র্যাপ করে দিলাম এবং ভ্যালু দিলাম কোনটা, এই স্টোরের যে ভ্যালুটা, মানে এই যে স্টোর যে বানাইলাম যে গ্লোবাল স্টোর, মানে এটা দিয়ে তো মেইনলি ভ্যালুগুলো পাস করতেছি আমরা, সেটা হচ্ছে আমরা র্যাপ করে দিচ্ছি। কনটেক্সট এপিতে যেরকম র্যাপ করতাম না, একটা অবজেক্ট দিতাম পাস করে ওইরকম। তো এই স্টোরটা দিলাম, দেখেন এই জায়গায় এতটুকুই বলছে, এই দুইটা লাইনই শুধু অ্যাড করছি আমরা। আর এই স্ট্রাকচারটা আপনারা কেউ কপি করেন না, কারণ কি এটা হচ্ছে ওই পুরাতন ইসের থেকে আসছে, অনেক প্যাকেজ হয়তো পুরাতন হতে পারে আর আপনার সাথে পাথও হয়তো মিলবে না, ঠিক আছে? সো নিজে নিজে করার ট্রাই করবেন, জাস্ট বুঝা বুঝা। দেন তৃতীয় ধাপে আসলে ক্রিয়েট এ রিডাক্স স্টেট স্লাইস। এবার হচ্ছে স্লাইস ক্রিয়েট করতে বলছে একটা আপনারে। স্লাইসটা হচ্ছে এই যে রিডিউসারে আসবেন, রিডিউসার নামে একটা ফোল্ডার বানাবেন, তার মধ্যে একটা কাউন্টার স্লাইস বানাইলাম আমরা, ঠিক আছে? তো কাউন্টার স্লাইস বানাইলে শুরুতে হচ্ছে আপনার একটা স্লাইস বানাইতে হলে এই ক্রিয়েট স্লাইস নামের ফাংশনটা নিয়ে আসতে হবে, কারণ ওরে আমি বলবো যে এইগুলো নিয়ে আমার একটা স্লাইস বানাই দাও, ও তখন বানাই দিবে। তারপর এর আগে একটা ইনিশিয়াল স্টেট ডিক্লেয়ার করতে হবে আমার, এবং ইনিশিয়াল স্টেটের নাম ইনিশিয়াল স্টেটই রাখতে হবে, আদারওয়াইজ হচ্ছে রিডাক্স বুঝতে পারবে না যে আপনি ওর ইনিশিয়াল স্টেটের ভ্যালু দিতেছেন। সো এটা আমরা এরকম রাখলাম একটা অবজেক্টের মতো করে। তারপর হচ্ছে এই যে ক্রিয়েট স্লাইস, এটার মধ্যে একটা অবজেক্ট পাস করলাম যে আমার এই এসেনশিয়াল ডাটা তুমি এইগুলো নিয়ে আমার একটা স্লাইস ক্রিয়েট করে দাও। ফাংশনরে বললাম আর কি, প্যারামিটার হিসেবে পাস করছি নাকি, তো সরি আর্গুমেন্ট হিসেবে পাস করছি, প্যারামিটার হিসেবে রিসিভ করব। তো আমরা হচ্ছে এই জায়গায় নেম দিলাম কি কাউন্টার, এটা কিন্তু ওই রিডাক্সের জন্য দিতেছি। তারপর হচ্ছে ইনিশিয়াল স্টেট আর এই রিডিউসার্সগুলা আমি ডিফাইন করে ওরে পাঠাই দিলাম। তারপর হচ্ছে এইগুলো জাস্ট আপনি এক্সপোর্ট করবেন, এইগুলো এই জায়গায় সবই দেওয়া আছে, আপনি দেখেন নিচে আসলে এই যে এরকম, এই দুইটা হচ্ছে জাস্ট কপি করে নিয়ে এসে বসাই দিলেই হবে, ঠিক আছে? তো কিন্তু আবার এই নামের খেয়াল রাখেন, আপাতত এই ক্ষেত্রে আমরা নাম সেম রাখতেছি দেখে কপি করে এনে বসাইলে হইতেছে, বাট আপনি যখন অন্য নাম দিবেন, এই যে এটা কাউন্টার স্লাইস না দিয়ে যদি ধরেন হাসিব স্লাইস দেন, তাইলে কি হাসিব স্লাইস নাম দিতে হবে নিচে নাকি, হাসিব স্লাইস ডট অ্যাকশন এরকম আর কি। তো এটা হচ্ছে আমাদের একটা স্লাইস বানানো হয়ে গেল। স্লাইসের পর এটা আমরা স্টোরে অ্যাড করতে হবে। তো আমরা হচ্ছে এটা জাস্ট আমাদের কাস্টম একটা নেম দিয়ে হচ্ছে ইম্পোর্ট করছি কাউন্টার স্লাইসে, কাউন্টার স্লাইস ডট রিডিউসার, বা এইটা আমরা এক্সপোর্ট করে দিয়েছিলাম না, এই যে কাউন্টার স্লাইস, এটা এক্সপোর্ট করে দিয়েছিলাম না কাউন্টার স্লাইস। তো এটা হচ্ছে আমরা ওইটা থেকে ইম্পোর্ট করছি, জাস্ট নামটা চেঞ্জ করে দিয়েছি আর কিছু না, নাম চেঞ্জ করে দিয়েছি, সরাসরি ফাংশন বসাইলে কাজ করতে চায় না আর কি। তো ওইটা হচ্ছে জাস্ট নর্মাল একটা নাম বসাই নিয়ে কাজ করলাম। হ্যাঁ, কাউন্টার স্লাইস যেটা ছিল। তো এটা পরে হচ্ছে আমরা এই জায়গায় একটা কি ভ্যালু পেয়ারে বসাই দিলাম, কারণ কি আমাদের গ্লোবালে যেই ভেরিয়েবলটা আর কি অবজেক্টের মধ্যে পাবো নাম, সেটা হচ্ছে এইটা, আর এটার ভ্যালু থাকবে এইটা। তাহলে এটা যেহেতু আমাদের বানাই দিচ্ছে, এই কাউন্টার দিয়ে আমরা এইগুলা স্টেটটা অ্যাক্সেস করতে পারবো এবং ফাংশনগুলো হচ্ছে অ্যাক্সেস করতে পারবো। তো এইটাই হচ্ছে জাস্ট লাস্টে এসে আমি হচ্ছে এই জায়গায় কিছুই করি নাই, আপনাদের ইউজ সিলেক্টর দিয়া এই কাউন্টারের ভ্যালুটা শুরুতে নিয়ে নিছি, কারণ এইটাই তো আপডেট হইতেছে, আর এটা স্টেটে দেখাচ্ছি। আর হচ্ছে ডিসপ্যাচ দিয়ে হচ্ছে এর যে ফাংশনগুলো যেগুলো কল করছি এগুলো ডিসপ্যাচ করে দিচ্ছি। এই তো, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, সিম্পল, বুঝছেন? স্ট্রেস হয়ে গেছেন সবাই, হ্যাঁ হ্যাং হয়ে গেছে মাথা। আচ্ছা এটা হচ্ছে নাম চেঞ্জ যদি সরাসরি ফাংশনটা ওই কম্পোনেন্টটা বসায় দিই, তাইলে হচ্ছে ও মানে পুরোপুরি আর কি করতে চায় না, মানে সরাসরি। তো এটা হচ্ছে জাস্ট আপনি নাম চেঞ্জ করে দিয়ে দেন নর্মালি, আপাতত জাস্ট বুঝেন যে নাম চেঞ্জ করে দিলে কাজ করে, সরাসরি ফাংশন দিলে ঝামেলা করে, এই জন্য। মুজাহিদ ভাই এটার ব্যাখ্যা দেন, এটার এই ফাংশন আইনে বসাই দিলে হয় না কেন? আপনি এরকম বসেন, সবাই এরকম বসে, আপনি তো এরকম বসাবেন না কেন? হ্যাঁ, মুখস্থ না, মুখস্থ কেন? নাম যে দিছেন এটা তো আপনি জানেন না, কাস্টম একটা নেম দিছেন। এই যে ধরেন এটা আপনি নর্মালি
এটার মধ্যে থেকে কি আনা যায়, এই যে কাউন্টার স্ল্যাশ আনলাম, এটা বসাই দেখেন কি এরর দেয়। মূলত ঘটনা হচ্ছে এখানে আপনার ইটা বলবো, অর্থাৎ ওই যে আমি যে অ্যাকশনস যেটা আমি এক্সপোর্ট ডিফার করছি না, সেইখান থেকে যে অবজেক্টটা হ্যাঁ, ওই যে রিডিউসার যেগুলো পাঠাই দিছি সেগুলো আসবে। ওইটাই মূলত আসবে। তো তো আপনি পুরা ফাংশন দিলে ওর আইডেন্টিফাই করতে ঝামেলা হয় আসলে। আমি যদি আসলে ওই এই দেখেন ও বলতেছে কি, প্রবলেম ক্রিয়েট করব। এই যে ও বলতেছে টাইপ ক্যান নট ডিএসটেক্সের প্রপার্টি ভ্যালু অফ, না এটা তো ওই জায়গা থেকে আসলে, এটা হচ্ছে আমাদের মেইন ডট জিএসএক্স না অ্যাপ ডট, এটা কয় নাম্বার লাইন, এটা হচ্ছে স্টোরের 6 নাম্বার লাইন। এখন থেকে বাকি সব জায়গায় ফ্লো মানে বিগড়ে গেছে আর কি, এটা পাবে না। তা আমরা হচ্ছে আগের অবস্থায় নিয়ে যাই, ঠিক আছে। কারণ আপনি শুধু এটার মধ্যে থেকে ওই যে রিডিউসারটা যখন করতেছে না, ওইটা আসতেছে ডিফল্ট, তো এই ক্ষেত্রে বুঝছেন? আমি যদি আর এই জায়গায় অবজেক্ট আকারে দিতে হবে। হ্যাঁ আমি এক্সপ্লেনেশন দিই, আপনি যদি বুঝেন তাহলে খুবই ভালো। সেটা দেখেন এই জায়গা থেকে আমরা এটারও এক্সপোর্ট করছি না, এটা কিন্তু নেম এক্সপোর্ট হইতেছে, আর আমরা ডিফল্ট এক্সপোর্ট করছি কি রিডিউসারটা। তাহলে আমরা হচ্ছে এই যে যখন এটা মানে নাম দিয়ে আনতেছি তখন এটা হচ্ছে ডিফল্ট এক্সপোর্ট হইতেছে, আর নেম এক্সপোর্ট হইলে এরকম হয় দেখেন ব্র্যাকেট দিয়ে তার মধ্যে নেমগুলো আসে। তো এটা পুরো ফাংশন উঠে আসতেছে, আমার পুরো ফাংশন দরকার না, আমার শুধু রিডিউসারটা দরকার, এই জন্য হচ্ছে ওটা ওরকম করতেছি, বুঝছেন এবার? গুড, মুখস্থ না। নাকি ভাই? খুবই ইজি, রিডাক্স মানে চালু করে দিলাম। এখন হচ্ছে আমরা মাল্টিপল, ধরেন স্টোরের মধ্যে মাল্টিপল স্টেট রাখতে চাইতেছি আর কি, সেটা কেমনে করবো? ধরেন আরেকটা স্লাইস বানাইতে চাইতেছি আমরা, সেই স্লাইসটা বানাবো হচ্ছে আমরা একটা এপিআই থেকে ডাটা একটু কপি করে নিয়ে আসি। আজকে এপিআই ফেচিংটা দেখবো না, ওইটা নেক্সট ডেতে দেখবো, ঠিক আছে। তো জেসন প্লেস হোল্ডার নামে একটা আছে আমাদের, হ্যাঁ না মানে শুধু ডাটা নিয়ে আসবে আর কি। তো এই জায়গা থেকে হচ্ছে ইউজার্সের মধ্যে গিয়ে এই আমরা অনেকগুলো ডাটা পাবো, তো এইগুলো একটু কপি করে নিয়ে যাই, আমরা লেখার থেকে কপি করা বেস্ট, ঠিক আছে। তা আমরা এখন নতুন রিডিউসারের মধ্যে আরেকটা কী বানাবো, ইউজার্স স্লাইস, ঠিক আছে, ডট জেএসএক্স। তারপর এর মধ্যে হচ্ছে আপনার এই যে শুরুর যেই এটা নিয়ে আসতে হবে না, ক্রিয়েট স্লাইস কই থেকে আনতে পারবেন, আমরা এবার হচ্ছে নিজের হাতে হাতে লিখি সব, ঠিক আছে। এই যে ইম্পোর্ট কি আনবো, কোথা থেকে আনবো, ফ্রম এই যে রিডাক্স টুলকিট থেকে ক্রিয়েট স্লাইস, CREA ক্রিয়েট স্লাইস, এই যে ক্রিয়েট স্লাইস, ঠিক আছে, নিজের হাতে হাতে নিয়ে আসলাম। এরপর একটা কি করব, ইনিশিয়াল স্টেট দিতে হবে না আমাদের, INITI স্টেট, ঠিক আছে। এটার মধ্যে কি দিব আমরা, ধরেন ইউজার্স না, তাইলে ইউজার্স দিয়ে হচ্ছে এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। অনেকগুলো ডাটা কমানোর দরকার নেই, থাক, এটা তো কোলাপস করে দিব। এই যে উপরে উঠাইলে এই যে এটা করে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমরা একটা স্লাইস বানাবো, এই স্লাইসটা এক্সপোর্ট করে দিব না, আর হচ্ছে ইউজার্স স্লাইস বানাবো, দেন হচ্ছে এই যে ক্রিয়েট স্লাইস, এটা মানে এই যে যেটা নিয়ে আসছিলাম আমরা আগে, এটার মধ্যে কি একটা অবজেক্ট পাস করব নাকি, অবজেক্ট পাস করে এ জায়গায় হচ্ছে আপনার শুরুতে নেম দিবেন, নেম দিলে মানে এটা হচ্ছে ইসের জন্য দিবেন আর কি, রিডাক্সের জন্য, নেম ইউজার এগুলো কিন্তু দিতেই হবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার ওই যে ইনিশিয়াল স্টেট যেটা ডিক্লেয়ার করছি আমরা সেটা দিয়ে দিলাম, আর রিডিউসার্স এটা নিয়ে আসলাম, এটা কি একটা অবজেক্ট হবে। এখন আপাতত আমরা এই জায়গায় কিছু লিখব না, তো মানে আমরা রিডিউসার্স এখনও ডিক্লেয়ার করি নাই, দেখি আগে প্রয়োজনীয়তার ভিত্তিতে কি ডিক্লেয়ার করতে পারি আমরা। তা আমরা এগুলোর যদি এখন এক্সপোর্ট করে দিতে চাই, এক্সপোর্ট ডিফল্ট করব একটা জিনিস, এক্সপোর্ট ডিফল্ট করব কারে, ইউজার্স স্লাইস ডট
রিডিউসার, ঠিক আছে। আর আপনি যদি এই রিডিউসার বানান তখন হচ্ছে এগুলো অ্যাকশন হবে না, তখন হচ্ছে অ্যাকশনটা আপনি এক্সপোর্ট করতে পারেন। আপাতত আমাদের কিছু নাই, তাহলে করার দরকার আছে এটা নাই। তো এখন আসেন, এটা আমাদের স্টোরে রাখতে হবে। স্টোরে আমরা কি করব, ইম্পোর্ট করব। আগে ইম্পোর্ট করব কি নামে, ইউজার্স রিডিউসার, ঠিক আছে। ফ্রম কই থেকে আসবে, এই যে রিডিউসার অ্যান্ড ইউজার স্লাইস, এ থেকে আসবে না। আর হচ্ছে কমা দিয়ে আমরা এই যে ইউজার্স, এই নাম দিয়ে হচ্ছে ইউজার্স রিডিউসার বসাই দেব, ঠিক আছে। এ হচ্ছে আমরা মাল্টিপল স্লাইস কিন্তু নিয়ে এসে স্টেটের মধ্যে বসাই দিলাম। দুইটাই এখন আমাদের গ্লোবাল স্টেট, দুইটার ভ্যালু আমরা গ্লোবালি অ্যাক্সেস করতে পারবো। তা আমরা app.jsx এর মধ্যে আসলে ইউজ সিলেক্টর দিয়ে আবার একবার দেখি যে এটার মধ্যে কী কী দিতেছে এবার, ঠিক আছে। ধরেন ডি নিলাম, আর হচ্ছে এই যে ইউজ সিলেক্টর, এর মধ্যে কি আমরা এটা যে একটা কল ব্যাক পাই, সেই কল ব্যাকের মধ্যে স্টেট পাই নাকি, স্টেট পাইলে সেটারই আবার রিটার্ন করে দিলাম। কল ব্যাকের মধ্যে কি রিটার্ন লেখা লাগে আলাদা করে, যদি সেকেন্ড ব্র্যাকেট না দেই এটা কি এক্সপ্লিসিট রিটার্ন হয়ে যায় না। তো এটা হইলে আমরা হচ্ছে আইসা কনসোল লক করব কি ডি। এখন যদি আপনি অ্যাপ.কম্পোনেন্টে আসেন, এ দেখেন আমাদের হচ্ছে 11 নম্বর লাইন থেকে দুইটা জিনিস প্রিন্ট হয়েছে, একটা হচ্ছে কাউন্টার আর একটা হচ্ছে ইউজার্স। এই জায়গায় এই সেম নাম দিয়েছিলাম না আমরা স্টোরের মধ্যে, সেম নাম দিয়েছিলাম না, তাহলে স্টোর থেকে স্টেট রিটার্ন করলে এটা পাইতেছি। তো ইউজার্সের মধ্যে থেকে দেখেন এই যে আমাদের 10টা ইউজারের ডাটা চলে আসছে। তো এখন আপনি যদি এই ইউজারের পার্টিকুলারলি রিটার্ন করতে চান তাহলে কি করবেন এই জায়গায় বলেন। আমরা এটার অবজেক্ট পাইতেছি না স্টেটের মধ্যে, তার মধ্যে দুইটা প্রপার্টি আছে, একটা কাউন্টার একটা ইউজার্স। তো এটার মধ্যে থেকে যদি আমরা ইউজার্স রিটার্ন করি তাইলে কি আমাদের এটার মধ্যে হচ্ছে ইউজার্স অবজেক্টটা আসতেছে না। ইউজার্স অবজেক্টের মধ্যে আছে কি, ইউজার্সই আছে নাকি, ইউজার্স আছে না, না আবার দেখাই তাহলে। ধরেন এই যে ডি, আসেন এটা রিটার্ন করার পরে এই যে দেখেন এখন কি আছে, ইউজার্স নামে এই কি এর আন্ডারে অ্যারের 10টা একটা মানে একটা অ্যারে আছে যার মধ্যে 10টা অবজেক্ট আছে, ঠিক আছে। তাইলে এখন যদি ইউজার্সে আমরা এই জায়গা থেকে ডিস্ট্রাকচার করি তাইলে কি আমরা পুরো অ্যারেটা পাই যেতেছি না। এই যে ইউজার্স, তো এই ইউজার্স দিলাম। এখন দেখেন কি আসবে, এই যে এখন 10টা মানে অবজেক্ট পেয়ে গেছি, একটা অ্যারের মধ্যে 10টা অবজেক্ট পেয়ে গেছি। তো এখন আমরা হচ্ছে এটা নর্মাল আপনার ওই যে ভেরিয়েবলটাই আপনি পেয়ে গেলেন ইউজার্স। এখন এটা আপনি চাইলে ই করে প্রিন্ট করতে পারেন। কি করে প্রিন্ট করতে পারেন, ম্যাপ করে। এই যে ডিভ নিলাম একটা, এর মধ্যে হচ্ছে আবার আরেকটা ডিভ নেই, এটার একটা বিজি দেই, ক্লাস নেম বিজি স্লেট 600, আর হচ্ছে রাউন্ডেড দেই হচ্ছে 2 এক্সেল, ঠিক আছে। তো এটার মধ্যে হচ্ছে আমরা একটা এইসন নেই, ইউজার্স লিস্ট, এবং আমরা কি এটা ডায়নামিক্যালি হচ্ছে ওর লেন্থটা অ্যাক্সেস করে বসাই দিতে পারি। আর এটা হচ্ছে আমাদের টেক্সট সেন্টার, কি যে স্টাইল দিব তাই ভুলে যাই। তা আমরা যদি এখন ওয়েবসাইটে আসি, এই যে ইউজার লিস্ট নামে একটা কিছু দেখতে পাইতেছি। তো এটা একটু উপর থেকে গ্যাপ নিয়ে নেওয়া উচিত না, MT10। তো এই যে নিলাম, এখন ইউজার লিস্ট এরকম হইলে হবে না, তো এটা একটা প্যাডিং দিয়ে দেওয়া যায়। হাসিব যেহেতু বলছে, হাসিবের কথা শোনা উচিত নাকি আমাদের। টেক্সট হোয়াইট দিব, আচ্ছা। আবার কি বলছে জানো, মুজাহিদ ভাই বলছে না শুনলে হয়। তাইলে এখন নিচে এসে আমরা জাস্ট ম্যাপ করে দেবো ইউজার্সে, ঠিক আছে। ইউজার্স ডট ম্যাপ
মধ্যে একটা একটা করে ইউজার পাবো। ইউজার পাইলে সেটা হচ্ছে আমরা লিস্ট আইটেমের মধ্যে রেন্ডার করে দিতে পারি নাকি? যদি লিস্ট আইটেমের মধ্যে রেন্ডার করেন তাইলে এটারে অবভিয়াসলি একটা ইউএল এর মধ্যে রাইখা নেবেন, ঠিক আছে? এই যে ইউএল এটার মধ্যে দিয়ে দিলাম। তারপর হচ্ছে এই জায়গায় আমরা ডায়নামিক্যালি যেহেতু ভ্যালু লিখবো সেহেতু কি ইউজার ডট নেম, আর একটা একটা করে কি দিতে হবে না, কি দেব কি ইউজার ডট আইডি, ঠিক আছে? তাইলে এখন যদি আসেন দেখবেন এই যে 10টা এর জায়গায় 10টা ইউজার আছে না বেশি আছে, আরও 20টা ছিল আগে, এবার 10টা আসছে নাকি? তাইলে আমরা হচ্ছে এটা থেকে একটু গ্যাপ নিয়ে নিই উপর থেকে, ক্লাস নেম MT10, তাহলে হচ্ছে উপর থেকে একটা গ্যাপ নিল। আর এই হচ্ছে আমাদের ইউজার, ইউজারের মধ্যে একটু ফাঁকা দিয়ে দিই নাকি? ইউজারের আব্বাকে ইউএল নাকি? তো ইউএলের মধ্যে আমরা স্পেস Y5 দিলাম, তাহলে একটা ফাঁকা হইল। এখন আমরা ধরেন কিছু অপারেশন করতে চাই, সেই অপারেশনগুলো হচ্ছে এটার সামনে একটা ক্রস বাটন রাখবো এবং এটার উপরে যদি ক্রসে ক্লিক করি তাইলে হচ্ছে ইউজার গায়েব হয়ে যাবে, ঠিক আছে? ডিলিট করে দেবো আর কি। তো সেটার জন্য আমাদের হচ্ছে এলআই এর মধ্যে একটা স্প্যান ট্যাগ নেই, এটা হচ্ছে আমরা একটু ডিজাইন করে দিই, টেক্সট রেড 700 ফন্ট বোল্ড, ঠিক আছে? তাইলে এই যে দেখছেন একদম পাশাপাশি আসছে, তো আমরা ওদের একটা বিচ্ছেদ ঘটাই দিই, মার্জিন 5 দিয়ে দূরে সরাই দিলাম, ঠিক আছে? এখন একটু হ্যাঁ কার্সার পয়েন্টার দিব, ভাই যেহেতু বলছে কার্সার পয়েন্টার দিই। কার্সার হচ্ছে আচ্ছা পয়েন্টার, এটা তো কার্সার আসবে না, পয়েন্টার এই জায়গায় কার্সার পয়েন্টার, আচ্ছা এই যে কার্সার পয়েন্টার, এই যে এখন হচ্ছে এরকম আসতেছে, কিন্তু ক্লিক করলে কিছু হইতেছে না, না? আমরা হচ্ছে এখন এটার জন্য একটা অ্যাকশন বানাই আসি। কই বানাবো অ্যাকশন? ইউজার স্লাইসের মধ্যে গেলে এই যে রিডিউসার্সের মধ্যে বানাবো। কি বানাবো? রিমুভ ইউজার, ঠিক আছে? এটা কি একটা নিব অ্যারো ফাংশন, অ্যারো ফাংশনের মধ্যে কি পাবো? স্টেট পাবো। তাহলে স্টেট পাইলে এবং আমাদের ধরেন ইউজার যারে রিমুভ করব তার কি এটা ওই ওর যদি কোনো আইডেন্টিটি না থাকে তাইলে ওরে কি আলাদা করে রিমুভ করতে পারবো? তাইলে এটা হচ্ছে আমার ওর আমি ইন্ডেক্স পাঠাবো, ইন্ডেক্স পাঠাই ডিলিট করি আজকে। ওরা আইডি পাঠাইলেও হয়, কিন্তু অন্য একটা উপায় দেখাইলাম, ইন্ডেক্স পাঠাই ডিলিট করবো আজকে, ঠিক আছে? তো এখন এটা হচ্ছে আমাদের স্টেটের মধ্যে কি আছে? ইউজার্স আছে না? ইউজার্সে স্প্লাইস অ্যাপ্লাই করব। স্প্লাইস আপনারা পড়ে আসছেন না? এই যে স্প্লাইস, তো স্প্লাইসের মধ্যে কি নেয় সাধারণত একটা স্টার্টিং নাম্বার নেয়, ওই থেকে তারপর ডিলেট কাউন্ট দিলে ওইটা ডিলেট করে দেয়। পরে হচ্ছে আপনি চাইলে করতে পারেন, আরও কিছু যদি অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন, বাট আমরা এই জায়গায় অ্যাড করবো না। আর ও হচ্ছে কি মেইন অ্যারেটাই মডিফাই করে দেয়, তো আমরা হচ্ছে সস্তায় কাজ সেরে দিব। তো ইন্ডেক্স না, এই জায়গায় হচ্ছে আমরা অ্যাকশন নিব, ঠিক আছে? অ্যাকশন নিয়ে এই যে অ্যাকশনের পেলোডের মধ্যে ইন্ডেক্সটা আসবে না, তো অ্যাকশনের পেলোড এ থেকে শুরু করবে, ওটা হচ্ছে স্টার্টিং ইন্ডেক্স, আর একটা ডিলিট করবে। তাইলে হচ্ছে আমার এই রিমুভ ইউজার একটা ইউজার রিমুভ করে দিবে। এটা এখন এক্সপোর্ট করব এজ এ কনস্ট ইউজার্স স্লাইস ডট অ্যাকশনস নাকি? এই যে আপনি যেইটাই ক্লিক করবেন মানে আপনার হচ্ছে ইন্ডেক্স যত থাকবে তত এই সেটা তো বসবে জায়গায়। তো এটা হচ্ছে আমাদের পরে আমরা কি করব, ওই যে রিমুভ ইউজার এটা বসাই দিলাম এই জায়গায়। তার এইটা কল করার আগে আমরা একটা জিনিস দেখব, কি দেখব বলেন তো? যে আমরা হচ্ছে এই জায়গায় একটা লাগাবো, এই যে স্প্যানের উপরে আর কি কল ব্যাক ইভেন্ট লাগাবো আর কি, অন ক্লিক, ঠিক আছে? এখন অন ক্লিক ইভেন্ট লাগানোর পরে এটার মধ্যে হচ্ছে আমরা একটা ডিলেট হ্যান্ডেলার দিব, ডিলেট হ্যান্ডেলার।
ঠিক আছে, এটার মধ্যে দিয়ে হচ্ছে ইন্ডেক্স পাস করব। তো আমাদের ইউজারের পাশাপাশি ম্যাপ করলে কি একটা ইন্ডেক্সও পাই না? সেই ইন্ডেক্সটা হচ্ছে এই জায়গায় পাস করব। কিন্তু এরকম করলে কি হবে? একটা র্যাপারের মধ্যে দিতে হবে না? হ্যাঁ, এই যে র্যাপারের মধ্যে দিয়ে দিলাম, কিন্তু র্যাপার হয় না। এই যে এবার হয়েছে। ডিলেট হ্যান্ডেলার নামে আমাদের কোনো ফাংশনই নাই, এই জন্য এরর দিতেছে। সো আসি আমরা হচ্ছে এই জায়গায় একটা ডিক্লেয়ার করি কনস্ট, এই যে ডিলেট হ্যান্ডেলার, এটা অ্যারো ফাংশন কি রিসিভ করবে? ইন্ডেক্স। তারপর হচ্ছে মধ্যে আসলাম, এখন হচ্ছে কনসোল লক করি, এই যে ইন্ডেক্স। এখন আপনি দেখেন এই জায়গায় ক্লিক করলে কি আপনি ইন্ডেক্সটা পাইতেছেন কি না? পাইলে তাইলে আমরা বাকি কাজ করতে পারি। ধরেন এটা ক্লিক করলাম, এই যে 0 পাচ্ছি না, এটা ক্লিক করলাম 9 পাচ্ছি না, 10টা ভ্যালু আছে, তাহলে অ্যারের ইন্ডেক্সিং 0 থেকে শুরু হলে 9 পাওয়া যায়। এই যে আবার এটা ক্লিক করলাম 4 পাচ্ছি। ঠিক আছে, তাইলে এখন জাস্ট আমরা করবো কি, আমাদের ডিসপ্যাচ আনা আছে, যেহেতু ওইটা একটা অ্যাকশন না, রিমুভ ইউজার, তো ওইটা ডিসপ্যাচের মধ্যে করে আমাদের এই যে রিমুভ ইউজার কোথায়, এই যে রিমুভ ইউজার দিয়া তারপর হচ্ছে এই ইন্ডেক্সটার মধ্যে পাঠাই দিব। যদি এইটা পাঠাই দিতে পারি আমরা, তাইলে কি কাজ হবে? হবে? এই যে হচ্ছে তো, ধরেন এই মাঝখানে দিলাম, হচ্ছে তো, এই যে হচ্ছে, এই যে হচ্ছে ম্যাজিক। এখন আবার সব নিয়ে আসেন, সব তো গেল না। এই যে এলো দিয়া। হ্যাঁ, তো এই হচ্ছে কাহিনী। এখন বুঝছেন, আমি বুঝতেছি আপনাদের হয়তো হজম করতে ঝামেলা হইতেছে। 2 দিন লাগবে এটা ওজন করতে। দেখতে তো মনে করেন যে আমাদের হ্যাঁ, দেখতে ভালো লাগারই কথা, কারণ প্রোগ্রামিং এরকম মজার জিনিস। বাইরে দিয়ে দেখলে মনে হয় খুবই কুল, নাকি? যে করতেছে সে জানে আসলে এটা কি। তো এখন এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক না, বাসায় গিয়ে এগুলো ভালো প্র্যাকটিস করবেন। এই অ্যাপটাই 5 বার বানাবেন মিনিমাম। আপনি কি 5টা ডিম খাবেন না? একটা ডিম খেয়ে একবার বানাবেন, একটা ডিম খেয়ে আরেকবার, 2টা, তাহলে 2 বার বানাবেন অ্যাটলিস্ট। ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী। এখন আপনাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা কিছু থাকলে বলতে পারেন, অ্যান্সার দিই। তারপর হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নেই, অ্যাটেন্ডেন্সই নিব, প্রশ্ন নাই। কারণ কি, কিছু বুঝিই নাই, তাহলে কি প্রশ্ন করবো নাকি? একটা প্রশ্ন, হ্যাঁ পুরো রেডেক্সটাই একটা প্রশ্ন। হ্যাঁ, রিড্যাক্স কি ভাই? রিড্যাক্স কি খায় না মাথায় দেয়? রচনা লিখবো এই সেমিস্টারে, রিয়েক্ট রিড্যাক্স। আচ্ছা, আমাদের কি লিখিত পরীক্ষা হবে? পাইলো মনে হয় সম্ভবত। না, এবার assessment পরের দিন তো ডাটা ফেসিং। ও আমাদের তো মনে হয় ইয়া হবে। আমার তো একটা ও বিশেষ বুঝি না। গ্রুপ প্রজেক্ট দিবেন না, বাংলাতে ডেট সময় ডিসেম্বর 7 তারিখ। হ্যাঁ, 24 তারিখ থেকে 7 তারিখ। আচ্ছা, তাইলে রেকর্ডিং এই পর্যন্তই